নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। আজকে কোনো রেসিপি না, কোনো কিছু না, আজকে হচ্ছে আমাদের জন্মাষ্টমী। তো ঘরেই যতটুকু পেরেছি আয়োজন করেছি, সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। পুজো এখনও হয়নি, মানে অ্যারেঞ্জমেন্ট করেছি যতটুকু পেরেছি আমরা। তো এখানে মা মালপোয়া, তালের পিঠা দিয়েছে, সাথে ফলও দিয়েছে। এই হচ্ছে আমি আমার গোপালকে সাজিয়েছি, নতুন জামা পরেছে। এখানে আছে আমার লক্ষ্মী, গোপাল, গণেশ, আছে রাধাকৃষ্ণ, আছে শিবলিঙ্গ, আছে বাবা লোকনাথ, আর বহু বছর পুরনো সরস্বতী ঠাকুর। এখানে কিছুটা ফল কেটে নিয়েছি, প্রদীপ জ্বালানো হয়েছে, ধূপ জ্বালানো হয়েছে, লক্ষ্মীর এসে জল ঢালা হয়েছে, জল শঙ্খ রাখা হয়েছে, আর হচ্ছে আমার গোপালকে সুন্দর করে সাজানো হয়েছে। তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। আর সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা। যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? তো কালকে তো আমরা ভোগ দেব, তো যদি পারি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? সবাই বলো শুভ জন্মাষ্টমী। সবাই আমার জন্য আশীর্বাদ করো। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রাখলাম। আজকে পুজোটা শেষ করি। নমস্কার সবাইকে। আজকে হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন। তো ভাবলাম যে যেহেতু ঠাকুরকে ভোগ দেব, তো কি রান্না করে দিলাম সেটা তোমাদের সাথে চলো শেয়ার করছি। এইখানে আমি 3 পদের ভাজা ভেজেছি, কাঁকরোল, পটল, বেগুন। দেন রান্না করেছি 5 তরকারি, সবজি যেটাকে বলা হয়। আর এইখানে রান্না হয়েছে পায়েস। আর এইখানে দেখো পূজার আয়োজন করা হচ্ছে। এখনো খিচুড়ি হয়নি, খিচুড়ি হচ্ছে। খিচুড়িটা হলে দেন হচ্ছে সব কিছু দিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হবে। আর এই হচ্ছে খিচুড়ি। তো এইগুলো দিয়েই হচ্ছে ভোগ দেওয়া হবে। তো চলো, যখন ভোগ দেবে তখন তোমাদের সাথে একটু শেয়ার করব। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, প্লিজ শেয়ার করে দিও তোমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজনের মধ্যে। হরে রাম 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 হরে